ফ্লাওয়ার শপগুলো দেখলেই কিন্তু বেশ ভালো লাগে, আমার মনটা বেশ ভালো হয়ে যায়। ব্যাংককে যারা ঘুরতে এসেছেন তারা হয়তো বিভিন্ন গিফট শপ বা সুপার মার্কেটের নিচ তলায় এমন সুন্দর ফুলের দোকান দেখেছেন। চারপাশে এত রঙিন রঙিন ফুল আর মনোমুগ্ধকর সুগন্ধ, মুহূর্তেই পরিবেশটা অন্যরকম হয়ে যায়। আজকে আমি এসেছি একটা গিফট শপে কিছু কেনাকাটা করতে, ভাবলাম আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখেন কাঠের তৈরি কত সুন্দর সুন্দর শোপিস সাজিয়ে রাখা আছে। প্রথমে দেখে মনে হয়েছিল প্লেট আর বাটি, পরে বুঝলাম এগুলো আসলে ডেকোরেশনের জন্য, সাজিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে কিছু ফার্নিচারও ছিল, সব কিছু এত সুন্দর করে সাজানো যে চোখ ফেরানোই কঠিন। বিশেষ করে কাঠের কাজগুলো আমার খুব ভালো লেগেছে। আর এই যে এই জুয়েলারি বক্সগুলো দেখুন, একদম আগের দিনের ঐতিহ্যবাহী ডিজাইনের মতো কিন্তু আধুনিক ফিনিশিংয়ে তৈরি করা। যারা ইউনিক বা হ্যান্ডক্রাফটেড জিনিস পছন্দ করেন তাদের জন্য এমন গিফট শপ সত্যিই ঘুরে দেখার মতো। চারপাশে ঘর সাজানোর জন্য অনেক ইউনিক শোপিস, কাঠের তৈরি নানা ধরনের জিনিস আর ছোট বড় হাতির সংগ্রহ দেখে সত্যিই ভালো লাগছিল। এই ড্রেসিং টেবিলটাও আমার খুব পছন্দ হয়েছিল। পুরো শপটার সাজসজ্জায় একটা পুরনো দিনের আলাদা আবহ ছিল। কাঠের তৈরি চামচ, বাটি, ট্রে অনেক কিছু ছিল। আমি এখান থেকে কয়েকটা কাঠের চামচ কিনেও নিয়েছি। যারা কাঠের হ্যান্ডক্রাফট জিনিস পছন্দ করেন তাদের জন্য জায়গাটা সত্যিই দারুণ। আমার কাছে দাম একটু বেশি মনে হয়েছে, তবে জিনিসগুলো মান এবং ডিজাইন খুবই সুন্দর আর ইউনিক। সব সুপার মার্কেটে কিন্তু এমন কালেকশন পাওয়া যায় না। যারা থাইল্যান্ডে ঘুরতে আসেন গিফট কেনার জন্য জায়গাটা অবশ্যই একবার এসে ঘুরে দেখে যেতে পারেন। হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু বাঁশি চোখে পড়লো। ছোটোবেলায় গ্রামের মেলায় ঠিক এমনই বাঁশি কিনতাম। মুহূর্তেই ছোটোবেলার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল। ইচ্ছা করছিল একটা হাতে নিয়ে বাজাই। আরও অনেক কাঠের তৈরি বাটি, শোপিস কিছু জিনিস দেখলাম, যেগুলো ব্যবহার ঠিক বুঝতে পারিনি। আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে খুব সুন্দর সাউন্ডের উইন্ড চাইম বা ডোরবেলও ছিল। থাইল্যান্ডে বাসাবাড়ি, রিসোর্ট, মন্দিরে প্রায় এগুলো দেখা যায়। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার বাসায় কিন্তু আছে, তারপর আমি একটা কিনে নিয়েছি। এখানে ছোট ছোট কাঠের মোটর বাইক, হাতি, নানা রকম হ্যান্ডক্রাফটেড শোপিস, ওয়াল ডেকোর অনেক কিছুই রয়েছে। প্রতিটি কাজ খুবই নিখুঁতভাবে হাতে তৈরি। প্লাস্টিকের ফুলগুলো এত সুন্দর যে দূর থেকে দেখে আসল না নকল বোঝাই মানে কঠিন ছিল। এই ফ্রুটসগুলো অনেকেই শোকেসে সাজানোর জন্য বা গিফট হিসেবে কিন্তু এগুলো কিনে নিয়ে যায়। থাইল্যান্ডে হাতি খুবই সম্মানিত একটা প্রতীক হিসেবে থাইরা ধরে থাকে। তাই কাঠের তৈরি ছোট বড় হাতি, বৌদ্ধ মূর্তি আর নানা ধরনের সুভিনির এখানে প্রচুর পাওয়া যায়। শোকেসে সাজানোর জন্য কিন্তু এগুলো বেশ দারুণ। পাতায়াতে এমন গিফট শপ অনেকেরই পছন্দের, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। যদি থাইল্যান্ডে বিশেষ করে পাতায়াতে আপনারা ঘুরতে আসেন এবং ইউনিক কোনো গিফট বা সুভিনির কিনতে চান, তাহলে এই শপটি একবার এসে ঘুরে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।